আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সবাই ভালো এবং সুস্থ রয়েছে। আজকে আমরা তোমাদের এই পর্বে তোমাদের ফিজিক্সের অর্থাৎ যারা এসএসসি অথবা 9-10 রয়েছে তাদের ফিজিক্সের প্রথম অধ্যায় ভৌত রাশি এবং পরিমাপ। তোমরা অনেকেই এই অধ্যায়টা ভালো বুঝো না অথবা এখান থেকে আনসার করতে চাও না, তাদের উদ্দেশ্যে আজকে আমার এই ক্লাসটা। অবশ্যই এটা খুবই সহজ একটা অধ্যায় এবং খুবই ছোট একটা অধ্যায়। যদি একটু বুঝে পড়ো তাইলে এখান থেকে কোশ্চেন করা সহজ, মানে কোশ্চেন আনসার করা সহজ। এবং তোমরা জানো যে বিগত বছরগুলোতে এখান থেকে প্রতি বছর কোশ্চেন আসে। যদিও আমাদের এই বছর অর্থাৎ 2025-এ যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের এখান থেকে কোনো কোশ্চেন আসেনি। তার মানে 2026 সালে যারা রয়েছে তাদের থেকে মানে তাদের পরীক্ষায় অবশ্যই ভৌত রাশি এবং পরিমাপ থেকে তোমাদের প্রশ্ন থাকবে। তো দেখো, আমরা এই ভৌত রাশি এবং পরিমাপের মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস শিখলেই আমরা পুরো অধ্যায়টা খুব ভালোভাবে ক্যাপচার করতে পারবো। তো দেখো ভাইয়া, প্রথমেই আমাদের এই রাশি এবং পরিমাপ আমি খুব বেশি আলোচনা করবো না, মানে যেগুলো লাগে একদম তোমাদের দরকার, যেগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, জাস্ট অতটুকুই আমি আজকে সমাধান করবো। কারণ আমরা জাতি হিসেবে খুব ভালো, কারণ আমরা এক্সট্রা কিছুই পড়তে চাই না, কখনোই চাই না, এবং বেশি কিছু শিখতেও চাই না। আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকু শিখতে অভ্যস্ত। সুতরাং আমিও তোমাদের ওই একইভাবে যতটুকু তোমাদের পরীক্ষায় দরকার শুধুমাত্র ততটুকুই শেখাবো। তো দেখো, আমরা এখানে দুটো জিনিস আছে, একটা হলো গিয়ে তোমার স্ক্রু গজ আর একটা হচ্ছে ভার্নিয়ার স্কেল, তাই না? এই দুইটা স্কেল এখানে রয়েছে। আমরা প্রথমে ভার্নিয়ার স্কেল দিয়ে শুরু করি। দেখো ভাইয়া, তবে এখানে তোমরা এই দুটো জিনিসটা পড়ে নিবা। পিচ কাকে বলে? হ্যাঁ, এই পিচ কাকে বলে? পিচ কাকে বলে এতটুকু তোমরা একটু পড়ে নিবা, ঠিক আছে? পিচ কাকে বলে, তারপরে ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে, ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে, কেমন? এগুলো একটু পড়ে নিবা তোমরা। এটা ভিসি বলা হয় এটাকে, হ্যাঁ, ভার্নিয়ার ধ্রুবক ভিসি। আর লঘিষ্ঠ গণন, লঘিষ্ঠ বান ভুল হইতে পারে, হ্যাঁ, এই বোধহয় লঘিষ্ঠ গণন কাকে বলে, ঠিক আছে? আর এটা পড়বা। আচ্ছা, আর লিখবে না, মাত্র এই তিনটা জিনিসটা পড়লেই হবে। আর এখান থেকে মাত্রা একটু পড়বা, ঠিক আছে? মাত্রা পড়বা একটু, শেষ। তাইলে এখানে শেষ, মানে এগুলো তোমার একটু পড়বা। আমি জাস্ট ম্যাথ শিখাবো কিভাবে তোমার ম্যাথ সলিউশন করবা। তো দেখো ভাই, প্রথমে ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার স্কেল, এই ভার্নিয়ার স্কেল নিয়ে একটু কথাবার্তা আছে এখানে। ভার্নিয়ার স্কেলের মানে সূত্রটা দেখো, এটাকে আমরা এখান থেকে আমরা দৈর্ঘ্য বের করতে বলবে। কি বের করতে বলবে? দৈর্ঘ্য অবশ্য দেয়া থাকে, তারপর বের করতে বলে দৈর্ঘ্য। আরো জিনিস আছে, সূত্র লিখে তাহলে সহজে বুঝবেন। দেখো, সূত্র L = m যোগ v ইনটু ভিসি। v ইনটু কি? ভিসি। এখানে ভাইয়া এই m টা দৈর্ঘ্য, m টা কি? m টা দৈর্ঘ্য। সূত্রটা তোমরা মুখস্থ করবে ঠাডা। আর এখানে m টা প্রধান স্কেল পার্ট, প্রধান বা মূল স্কেল পার্ট, প্রধান বা মূল স্কেল পার্ট, ঠিক আছে? একটু মনে রাখবে এগুলা। তারপরে এই যে ভিটা আছে না, এই ভিটা ভার্নিয়ারের সমপতন, ভার্নিয়ার সমপাতন, ঠিক আছে? আর এই ভিসি তো বললাম, ভিসি আমাদের ভার্নিয়ার ধ্রুবক, ভার্নিয়ার ধ্রুবক। তোমরা এতটুকু একটু মুখস্থ করবে এই সূত্রটা, ঠিক আছে? L = m যোগ v ইনটু ভিসি, এগুলো একটু মুখস্থ করো সূত্রটা। আর একটা সূত্র আছে একইভাবে, আর একটা সূত্র আমাদের, দেখো, আর সূত্রটা নিচেই লিখি। আচ্ছা, এখানে এই পাঁচটা দিয়ে লিখি, ঠিক আছে? এই পাঁচটা দিয়ে লিখলাম।
আরটা হচ্ছে আমাদের তোমার স্ক্রু গজের ক্ষেত্রে ব্যাস বের করতে বলে। কি বের করতে বলে ভাইয়া? ব্যাস। ডি সমান সেখানেও এম যোগ এল ইনটু এল সি। তোমরা একটু ভাইয়া এই সূত্রটা মুখস্থ করবে কিভাবে। অবশ্য দুটো একই সূত্র, শুধুমাত্র এখানে নাম একটু ভিন্ন ভিন্ন, আর কিছু না, ঠিক আছে। তোমরা ভার্নিয়ার স্কেল বা তোমার স্ক্রু গজের ক্ষেত্রে জাস্ট এই দুটো সূত্র মুখস্থ করবে। আরেকটা জিনিস আছে, এইটা মুছে দিলাম, হ্যাঁ। আরেকটা হচ্ছে ভিসি বা ভার্নিয়ার, এটা মুছে দিলাম। ভার্নিয়ার ধ্রুবক আমরা কি বের করব? ভার্নিয়ারের ধ্রুবক বের করব। ভার্নিয়ার ধ্রুবক ভিসি বের করার ফর্মুলা হচ্ছে এস ডিভাইডেড এন। এখন এখানে এসটা কি? এখানে এই যে এসটা হচ্ছে এস ইকুয়াল হচ্ছে ভার্নিয়ারের, মানে ভার্নিয়ারের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য। ক্ষুদ্রতম মানে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য। কেমন? এসটা হচ্ছে ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য ভার্নিয়ার স্কেলের। এবার দেখো, আর এনটা হচ্ছে এখানে, এই এনটা হচ্ছে ভার্নিয়ারের ভাগ সংখ্যা। ভার্নিয়ার স্কেলের আমরা যখন ম্যাথ করব তখন আরো ভালো বুঝবে। ভার্নিয়ারের ভাগ সংখ্যা, ভাগ সংখ্যা, এনটা হচ্ছে ভার্নিয়ারের ভাগ সংখ্যা। দেখো ভাইয়া, এই ভিসি বের করার একটা ফর্মুলা আছে, এস ডিভাইডেড এন, অথবা অথবা ভিসি বের করার আরেকটা সূত্র আছে, এটা হচ্ছে 1 মাইনাস নিচে লিখবা ভাগ সংখ্যা। নিচে কি মানে ভার্নিয়ারের ভাগ সংখ্যা, ভাগ সংখ্যা মানে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। সাপোজ ধরো, আর উপরে হচ্ছে মূল স্কেলের, মানে ভার্নিয়ার স্কেল মূল স্কেলে কত ভাগের সাথে মিশে যায় সেটা হচ্ছে এখানে ধরো এক্স দিয়ে দিলাম। আচ্ছা, সহজে বোঝানোর জন্য বলি, ধরো একটা স্কেলের, ধরো এটা হচ্ছে প্রধান স্কেল, ঠিক আছে, এটা হচ্ছে প্রধান স্কেল, এটা একটু ছোট ছোট থাকবে, বড় বড় থাকবে, হ্যাঁ। আর ধরো এখানে আরো ক্ষুদ্র একটা ভার্নিয়ার স্কেল দিয়ে দিলাম, ভার্নিয়ার স্কেলটা ক্ষুদ্র, ঠিক আছে। এই ভার্নিয়ার স্কেল হচ্ছে ধরো 1 2 3 4 5 6 7 8 9 10 11 এইভাবে, হ্যাঁ। এইবার দেখো, উপরটা যেহেতু ভার্নিয়ার সংখ্যা, আমি ধরে নিলাম উপরের ভার্নিয়ার স্কেলের ভাগ 20, সেটা এই প্রধান স্কেলের সাথে, প্রধান স্কেলের 19 ভাগের সাথে মিলে গেছে। কি বললাম? ভার্নিয়ারের যে ভাগ সংখ্যা এটা 20, আর সেটা প্রধান স্কেলের সাথে 19 ভাগের সাথে মিলে গেছে। তখন তুমি ভিসি এমনি বের করবা, এখানে 19 লিখবা, এখানে 20 লিখবা, মানে ভার্নিয়ারের ভাগ সংখ্যা। আর উপরটা হচ্ছে প্রধান স্কেলের ভাগ সংখ্যা, উপরটা প্রধান স্কেলের ভাগ সংখ্যা, নিচেটা কি ভার্নিয়ারের ভাগ সংখ্যা। তুমি ভাইয়া এমনও ভিসি বের করতে পারবা। গেল আমাদের দুইটা সূত্র গেল, এটা ভিসি গেল, তাই না? আর সবথেকে গুরুত্বপূর্ণ সূত্র হচ্ছে এই অধ্যায়ের, সেটা হচ্ছে আমাদের আপেক্ষিক ত্রুটি বের করতে হবে। কি বলে? আপেক্ষিক ত্রুটি বের করতে বলবে। আপেক্ষিক ত্রুটি, কেমন? এই আপেক্ষিক ত্রুটি বের করার ফর্মুলা হচ্ছে, দেখো আপেক্ষিক ত্রুটি বের করার ফর্মুলা হচ্ছে, তুমি এখানে লিখবা চূড়ান্ত ত্রুটি, চূড়ান্ত ত্রুটি। এরপর নিচে লিখবা পরিমাপকৃত মান, পরিমাপকৃত মান ইনটু 100%। মানে এই যে তোমার ইয়াটাকে, আপেক্ষিক ত্রুটিকে সবসময় কি দ্বারা প্রকাশ করা হয়? মানে পার্সেন্টেজে প্রকাশ করা হয়। এইবার তোমরা বলবা যে আপেক্ষিক ত্রুটি আমি কেমনে বের করব, তাই না? কিভাবে তুমি এটা সলিউশন করতে পারো। তো প্রথমেই দেখো ভাইয়া, এই আপেক্ষিক ত্রুটি বের করার জন্য তোমার এটা হচ্ছে মূল সূত্র, তাই না? মূল সূত্র। এবার তোমার লাগবে পরিমাপকৃত মান, আর লাগবে চূড়ান্ত ত্রুটি। এবার ধরো একটা উদাহরণ দেই, সাপোজ ধরে নাও একটা, তো সহজ একটা উদাহরণ দেই, ধরো একটা আয়তক্ষেত্র। এটা কি একটা ভাইয়া? এটা একটা আয়তক্ষেত্র। ধরো এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে ধরো 10 সেন্টিমিটার, ঠিক আছে। আর ধরো প্রস্থ হচ্ছে ধরো সাপোজ 5 সেন্টিমিটার। এটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ দেয়া আছে, এটা উদ্দীপকে দেয়া ছিল। এবং তোমাকে এখানে বলে দিল যে দৈর্ঘ্য প্রস্থ পরিমাপে, দৈর্ঘ্য ও প্রস্থ পরিমাপে
ধরো 5% ত্রুটি আছে, 5% কি আছে, ত্রুটি আছে, ত্রুটি বিদ্যমান, এটা লিখলাম। হ্যাঁ, মানে দৈর্ঘ্য প্রস্থ পরিমাপে কত পার্সেন্ট ত্রুটি আছে, 5% ত্রুটি আছে। এবার তোমাকে বললো যে এইটার কি কি বলতে পারে তোমাকে, দেখো ভাইয়া তোমাকে বলতে পারে এটার ক্ষেত্রফল পরিমাপে, যেটা আয়তক্ষেত্র, তোমাকে ধরো বললো ক্ষেত্রফল পরিমাপে আপেক্ষিক ত্রুটি নির্ণয় করো, আপেক্ষিক ত্রুটি নির্ণয় করো। তোমাকে এই ধরনের কোশ্চেনই বেশি দিবে, কেমন? এইবার দেখো ভাই আমি সূত্রে কি লিখছিলাম, পরিমাপকৃত মান লিখছিলাম। সূত্রটা আবার একটু এখানে লিখি যাতে বুঝতে সুবিধা হয়। দেখো সূত্রটা হচ্ছে আপেক্ষিক ত্রুটি, কেমন? আপেক্ষিক ত্রুটি বের করার ফর্মুলা হচ্ছে চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড পরিমাপকৃত মান, ইনটু 100%, কেমন? এইটা এইবার দেখো আমরা প্রথমে কি করব ভাই, এখান থেকে আগে এইটার আমরা পরিমাপকৃত মানটা আগে বের করব। এইবার দেখো পরিমাপকৃত মান বের করার জন্য আমরা লিখব, দেখো যেহেতু আমাদের বলছে ক্ষেত্রফল পরিমাপে আপেক্ষিক ত্রুটি বের করতে বলছে, তাই না? তো আমরা ক্ষেত্রফলটা লিখব। এখন আমরা জানি ক্ষেত্রফল হচ্ছে ধরো এ দ্বারা প্রকাশ করা হয় ক্ষেত্রফলকে। দেখো ভাইয়া এইটা দৈর্ঘ্য ছিল 10 আর প্রস্থ 5, তাহলে ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে আসতেছে আমাদের 50 সেন্টিমিটার স্কয়ার ধরো, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের পরিমাপকৃত, এই যে নিচে আছে না পরিমাপকৃত মান, এইটাই হবে আমাদের পরিমাপকৃত মান। এরপর বের করতে হবে কি ভাই, আমাদের চূড়ান্ত ত্রুটি। এখন এই চূড়ান্ত ত্রুটি বের করতে হলে আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ পরিমাপে ত্রুটি বের করতে হবে আগে, মানে প্রকৃত মানটাকে বের করতে হবে। দেখো ভাইয়া আমরা লিখতে পারি, ধরো দৈর্ঘ্যকে ধরো আমরা এল দ্বারা প্রকাশ করলাম, এল ম্যাক্সিমাম, ঠিক আছে? প্রথমে আমরা এল ম্যাক্সিমাম মানে সর্বোচ্চটা বের করি। এইটা হবে, দেখো আমাদের 5% ত্রুটি বলছে না, তো আমাদের দৈর্ঘ্য ছিল কত, দৈর্ঘ্য ছিল 10, লিখলাম 10 যোগ 10 এর 5%, 10 এর কত, 10 এর 5%, এটা হচ্ছে সর্বোচ্চ দৈর্ঘ্য। এখানে আসবে তোমার ক্যালকুলেশন করলে আসবে কত তোমাদের, দেখো তো একটু আসবে হচ্ছে, একটু ভেঙে ভেঙে করি, 10 যোগ 10 ইনটু 5%, এইটা, তাই না? বাদ যাবে, মানে এখানে আসবে কত বলো তো ভাইয়া, 10 যোগ 5 দ্বিগুণে 10 মানে 0.5, তাই না? তার মানে 10.5 এত সেন্টিমিটার সর্বোচ্চ দৈর্ঘ্য। একইভাবে তুমি আবার সর্বোচ্চ প্রস্থ বের করো। দেখো ভাইয়া আমরা এল ম্যাক্সিমাম এখানে পেয়েছি, উপর থেকে মুছে দিই একটু। দেখো এল ম্যাক্সিমাম পেয়েছি কত, এল ম্যাক্সিমাম পেয়েছি আমরা 10.5 সেন্টিমিটার। একইভাবে ধরো প্রস্থ, ডি ম্যাক্সিমাম বের করি। ডি ম্যাক্সিমাম হবে, প্রস্থ ছিল 5, তাহলে 5 প্লাস 5 এর 5%, এর মানে এখানে আসবে 5 যোগ 5 ইনটু 5 ডিভাইডেড 100, কাটাকাটি যায় না। তা দেখো ভাই এখানে 5 দুগুণে 10 মানে 20, আর এখানে 4 5 20, তাই না? আসবে 5 যোগ 1/4 মানে হচ্ছে 0.25, তার মানে হচ্ছে 5.25, তাই না? এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ প্রস্থ। একইভাবে দেখো একটা কথা বলি, আমাদের সব সময়ই এই সর্বোচ্চ, দেখো আমরা একটু লিখি না এখানে, হ্যাঁ, আমাদের এ ছিল কত, এ পেয়েছিলাম 50 সেন্টিমিটার স্কয়ার, এল ম্যাক্সিমাম ছিল 10.5 সেন্টিমিটার, ডি ম্যাক্সিমাম প্রস্থ ছিল 5.25 এত সেন্টিমিটার। একইভাবে আমরা এবার বের করব কি, আমরা বের করব হচ্ছে তোমাদের মিনিমামটা বের করব, মানে এল মিনিমাম। দেখো তাহলে এল মিনিমাম এটা হবে আমাদের 10 - 10 এর 5%,
এর মানে এখানে ক্যালকুলেশন করলে আসবে 9.5। কত আসবে? 9.5 এত সেন্টিমিটার। আবার ডি মিনিমাম বের করি। ডি মিনিমাম আসবে আমাদের 5 মাইনাস 5 এর কত 5%। এখানে আমাদের আসবে দেখো 4.75 সেন্টিমিটার। দেখো সব আমরা বের করছি। এবার বের করবো আমাদের বের করবো এ ম্যাক্সিমাম বের করবো, মানে সর্বোচ্চ ক্ষেত্রফল বের করব। সর্বোচ্চ কত আসবে ভাইয়া? এটা দিয়ে আসবে 10.5 ইন্টু 5.25 ক্যালকুলেশন করলে যা আসে। আবার এ মিনিমাম বের করব। মিনিমাম এখানে আসবে তোমাদের 9.5 ইন্টু 4.75 এটাকে ক্যালকুলেশন করলে যা আসে। আচ্ছা একটু আমি ক্যালকুলেশন করি। দেখো ভাইয়া এটাকে ক্যালকুলেশন করলে আসে আমাদের 55.125 সেন্টিমিটার স্কয়ার। আর এটাকে কাজ করলে আসবে 9.5 ইন্টু 4.75 এটাকে কাজ করলে আসে 45.125 এত সেন্টিমিটার স্কয়ার। ঠিক আছে, এইবার দেখো আমাদের এদিকে মোটামুটি কাজ শেষ হয়ে গেছে। এবার আমরা বের করব সর্বোচ্চ ত্রুটি। কত বের করব? সর্বোচ্চ ত্রুটি বের করব। এখন দেখো ভাইয়া এই ত্রুটি বের করতে হইলে ত্রুটি কেমন, এটা প্রথমে আমরা এই পরিমাপকৃত মান, এই যে ম্যাক্সিমাম থেকে এই পরিমাপকৃত মানটা বের করব আগে। তো লিখি 55.125 মাইনাস 50। দেখো এখানে আসে হচ্ছে আমাদের 5.125 এত সেন্টিমিটার স্কয়ার। একই ভাবে ভাইয়া আবার দেখো আবার ত্রুটি আরো একটা হবে। ত্রুটি যেটা মান বেশি হবে সেটা আমরা সেটা নিব। আবার এইটা 50 আর 45.125 এখানে কত আসে? তাহলে 50 মাইনাস 45.125 দেখো এখানে আসতেছে 4.875 এত সেন্টিমিটার স্কয়ার। এইবার দেখো ভাইয়া এই দুইটার মধ্যে আমাদের ত্রুটি বেশি কোন জায়গায় আসছে? ত্রুটি সবচেয়ে বেশি আসছে না ভাইয়া প্রথমটায়? এইটা সবথেকে বেশি ত্রুটি না? এটি তো কম, তাই না? তো যেটা সবথেকে বেশি ত্রুটি হবে আমরা ওইটাকেই নিব চূড়ান্ত ত্রুটি হিসাবে। এরপরে আমরা লিখব আপেক্ষিক ত্রুটি। কি লিখব? আপেক্ষিক ত্রুটি। অতএব আপেক্ষিক ত্রুটি ইকুয়াল হবে উপরে ছিল কি চূড়ান্ত ত্রুটি। চূড়ান্ত ত্রুটি এই যে এইটা 5.125 নিচে পরিমাপকৃত মান ছিল 50 ইনটু 100%। শেষ কাজ করলে মিলে যাবে। উপরে হবে 5.125 নিচে হবে 50 গুণন 100। এখানে আসে 10.25 এত পার্সেন্ট। এটাই হচ্ছে আমাদের আপেক্ষিক ত্রুটি। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। ঠিক আছে, আমরা ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে ওই হিসাবে আমরা আবার পরবর্তী কিছু ম্যাথ সলিউশন করব ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।